নমস্কার সবাইকে, বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো আমার 2023 সালে পড়া সেরা 10টি উপন্যাস নিয়ে। প্রসঙ্গত জানিয়ে রাখি, কোনো উপন্যাস নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র আমার ভালো লাগাটুকু নিয়েই কথা বলবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে বইটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিজিৎ সেনের লেখা রঘু চণ্ডালের হাড়। এটি একটি কালজয়ী উপন্যাস, বঙ্কিম পুরস্কার পেয়েছিল। এই উপন্যাসে বিষয়বস্তুর নতুনত্ব, সুন্দর গদ্যশৈলী, জমজমাট কাহিনীর বুনন, এই সবকিছুই উপস্থিত। পড়ে ভীষণ ভালো লেগেছিল। আমি অবশ্যই আপনাদেরকে পড়ে দেখতে বলবো। যদি বইটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে একটি আলোচনা রয়েছে, সেটা দেখে নিতে পারেন। পরের বইটি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা যাও পাখি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব, মানবজমিন, দূরবীন এই উপন্যাসগুলোকে নিয়ে প্রচুর আলোচনা নজরে আসে, কিন্তু এই যাও পাখি উপন্যাসটিকে নিয়ে খুব একটা আলোচনা আমার চোখে পড়েনি। এই উপন্যাসটা এই বছরের প্রথম দিকেই পড়েছিলাম এবং এটাও পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। এবং বুকি স্টকসের একটি এপিসোডে আমি কথাও বলেছিলাম এই উপন্যাসটাকে নিয়ে। তো যারা বইটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ওই ভিডিওটা দেখতে পারেন। এই বইটাও আপনারা সুযোগ পেলে পড়ে দেখতে পারেন। পরের বইটি হচ্ছে কালকুটের লেখা কোথায় পাবো তারে। এই উপন্যাসটি একটি ভ্রমণ কাহিনীমূলক উপন্যাস। এটিও একটি কালজয়ী উপন্যাস। এই উপন্যাসে প্রচুর চরিত্রের সমাগম হয়েছে, নানা জায়গার সুন্দর সুন্দর বর্ণনা আছে। চরিত্রেরা তাদের নিজস্ব জীবন দর্শন, তাদের জীবনের গল্প নিয়ে উপস্থিত হয়েছে। ভীষণ ভালো লেগেছিল পড়ে। পরের বইটি হচ্ছে নারায়ণ সান্যালের লেখা হংসেশ্বরী। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। হুগলির বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির তৈরির কাহিনীকে কেন্দ্র করে এই উপন্যাসটি লিখেছিলেন নারায়ণ সান্যাল। ভীষণ ভালো লেগেছিল পড়ে। এটিকে নিয়েও আমি বুকি স্টকসের একটি এপিসোডে কথা বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। পরের বইটা হচ্ছে শঙ্করের লেখা কত অজানারে। এই উপন্যাসটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। এটাও আমার পড়ে খুব ভালো লেগেছিল। এটি শঙ্করের কত অজানারে, চৌরঙ্গী, ঘরের মধ্যে ঘর এই তিনটি বই নিয়ে যে ট্রিলজি, সেই ট্রিলজির প্রথম বই। তো এটা আমি অবশ্যই পড়ে দেখতে বলবো। এটাকে নিয়েও আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে। পরের বইটি হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রর লেখা উপকণ্ঠে। এটি কলকাতা ট্রিলজির দ্বিতীয় পর্ব। এই বইটাও এবছর পড়েছিলাম, ক্লাসিক উপন্যাস, পড়ে খুব ভালো লেগেছিল। পরের বইটা হচ্ছে পিতৃপক্ষ, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। এটা একটা সামাজিক উপন্যাস, বড় কলেবরের উপন্যাস। এই বছর আমার যে বড় কলেবরের উপন্যাসগুলো পড়া হয়েছে সেটার মধ্যে এটা একটা। তো এটা আনন্দ থেকে পাওয়া যায়। এই বইটা খুবই ভালো লেগেছিল পড়ে, এটাও পড়ে দেখতে পারেন। পরের বইটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়েরই লেখা প্রাণের মানুষ। এটাও পড়ে ভীষণ সুন্দর লেগেছিল এবং এই বছরের পড়া সেরা উপন্যাসগুলির মধ্যে এই উপন্যাসটা অন্যতম। এবং এই উপন্যাসটাকে নিয়েও আমার চ্যানেলে বুকি স্টকসের একটা এপিসোডে কথা বলেছিলাম, তো চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। পরের উপন্যাসটি হচ্ছে অভিক মোহন দত্তর লেখা নিঠুর হে। এই উপন্যাসটির আদি পর্ব শারদীয় অন্তরী পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়েছিল। তো সেখান থেকে আমি পড়েছিলাম এবং পড়ে ভীষণ ভালো লেগেছিল। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। শ্রী চৈতন্যদেবের কথা আসলেই যে জগাই মাধাইয়ের কথা আসে, সেই জগাই মাধাইয়ের জীবনকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসটি। অবশ্যই পড়ে দেখতে বলবো, আমার পড়া শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে এটি একটি। পরের বইটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা আধার নদী। এই উপন্যাসটাকে নিয়ে আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম। এটা একটা সামাজিক উপন্যাস, পড়ে খুব ভালো লেগেছিল। বিস্তারিত জানতে হলে ওই আলোচনাটা দেখে নিতে পারে। তো এই গেল আমার 2023 সালের সেরা 10টি উপন্যাস নিয়ে কথা। তো এই উপন্যাসগুলি ছাড়াও আমার এমন কিছু উপন্যাস পড়ে ভালো লেগেছিল যেগুলোকে আমি এই তালিকায় রাখতে পারিনি, কিন্তু সেগুলো পড়ে খুব ভালো লেগেছিল। তো সেগুলোর নামও আমি আপনাদেরকে বলে দিতে চাই। যদি আপনাদের কখনো এই উপন্যাসগুলো পড়ে দেখার সুযোগ হয় তাহলে অবশ্যই পড়ে দেখবেন। প্রথমের উপন্যাসটি হচ্ছে কৌশিক মজুমদারের লেখা মৃগ তৃষ্ণা। এটি অন্তরী পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়েছিল, পড়ে খুব ভালো লেগেছিল। পরের উপন্যাসটি হচ্ছে ঘরের বাইরে ঘর, রাজা ভট্টাচার্যর লেখা। এটি কথা সাহিত্য পূজাবার্ষিকী থেকে পড়েছিলাম, খুব ভালো লেগেছিল, সামাজিক উপন্যাস। পরেরটা হচ্ছে শম্ভুক হত্যা রহস্য, রাজা ভট্টাচার্যর লেখা। এটি অন্তরী পূজাবার্ষিকী থেকে পড়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল পড়ে। পরেরটা হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা গরুর মস্তানি। এটি আনন্দমেলা পূজাবার্ষিকী থেকে পড়েছিলাম, কিশোর উপন্যাস।
এই উপন্যাসকে নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত আলোচনাও রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। পরেরটা হচ্ছে আড়ালে ছিল না কেউ, শরণজিৎ চক্রবর্তীর লেখা। এটিও একটি কিশোর উপন্যাস, পড়ে খুব ভালো লেগেছিল। হলুদ রঙের সূর্য, অভিজিৎ সেনের লেখা। এটি দেজ পাবলিশিং থেকে পাওয়া যায়। এই বইটিও পড়ে ভালো লেগেছিল। পরের বইটা হচ্ছে তিস্তা তোমার সঙ্গে, অশোক বসুর লেখা। এই বইটা আমি কিছুদিন আগেই পড়ে শেষ করেছি। একটা লেখা রিভিউও আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম, চাইলে ওখান থেকে লেখা রিভিউটি পড়ে দেখতে পারেন। পরের বইটা হচ্ছে সবুজ সরণি। এটা ইন্দ্রনীল সান্যালের লেখা একটা বই। এই উপন্যাসটি পড়েও ভীষণ ভালো লেগেছিল, বুকি স্টকসের একটা এপিসোডে কথা বলেছিলাম, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। পরেরটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রর লেখা রায় জাগো রায় জাগো। এটি একটি ক্লাসিক উপন্যাস, পড়ে খুব ভালো লেগেছিল। তো এই গেল আমার পড়া এই বছরের সেরা উপন্যাসগুলি নিয়ে কিছু কথা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবেন। আপনার এই বছর পড়া সেরা উপন্যাস কোনগুলি নিচে কমেন্ট করে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।